আসসালামু আলাইকুম। আমার আজকের টপিকটা হলো বাংলাদেশের রাজনীতি নিয়ে। 5ই আগস্টের পর থেকে কিছুদিন একটু শীতল ছিল, ইদানিং আবার উত্তপ্ত হইতেছে দেখতেছি। সেই জন্য ওই নিরকে কিছু আলোচনা করব। যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট করে শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ। আমরা এখন দেখতেছি যে 5ই আগস্টের পর থেকেই আস্তে আস্তে আমরা এখন নিজেদের ভিতরে যারা আন্দোলনের সমর্থন ছিলাম, কেউ আন্দোলন করছেন, আর আমরা যারা আন্দোলনের সমর্থক ছিলাম আন্দোলনকে বেগমান করেছি, রাস্তায় নিজের জীবন বাজি রেখে আন্দোলনকে সহযোগিতা করেছি। আমাদের মধ্যে দ্বিধা বিভক্ত শুরু হয়ে গেছে এবং যতটুকু দেখতেছি এখন যারা ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্ররা, ওনাদের ভিতরেও বিভিন্ন ধরনের গ্রুপ দেখা যাচ্ছে। এরপরে তারা কমিটি করবে বলে এখনও কমিটি করতে পারতেছে না। যতটুকু শোনা যাইতেছে আকাশে বাতাসে যে এদের ভিতরে অনৈক্য সৃষ্টি হয়ে গেছে। এটার একমাত্র কারণ হচ্ছে যে কোনো জিনিস অনৈক্য দ্বন্দ্ব শুরু হয় একমাত্র লোভ লালসা থেকে। আমাদের ভিতরে লোভ লালসা এসে গেছে। জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত আমাদের বিষয়ের ওই লোভটা ছিল না। ওই সময় একটা প্লেন্স কাজ করছে আমাদের মধ্যে যে আমরা এই সরকারকে বিদায় করতে হবে। আর এখন শুরু হয়ে গেছে আমাদের ক্ষমতার লড়াই, কে কত বড় নেতা হইতে পারবো ওইটা নিয়ে। এটা ছাত্ররা ভুলে গেলে চলবে না। একদিনে এই 5ই আগস্টের স্বাধীনতা আসেনি। যেমনি মনে করেন 47 থেকে 71 সাল পর্যন্ত অপেক্ষা করতেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তিযুদ্ধর মাধ্যমে স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করার জন্য প্রায় দীর্ঘ টাইম। তেমনি আর ওইখান থেকে ঘাত প্রতিঘাত পার হয়ে আমরা তারপরে এরশাদের স্বৈরশাসন দেখেছি। এরশাদের স্বৈরশাসন সম্ভবত আমার তারিখটা হয়তো মনে নেই, 80 সালের পর থেকে একবারে 90-এর গণ অভ্যুত্থান পর্যন্ত আবারও এখানে দীর্ঘ টাইম প্রায় 10 বছরের কাছাকাছি হবে, বেশ কম হবে হয়তো, ওইটা পর্যন্ত অপেক্ষা করতেছে। তারপরে আমাদের 4টা নির্বাচন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আমলে আন্ডারে। মোটামুটি সামান্য বিতক্র থাকলেও এটা একটা তারপরে বেশি বিতক্র ছিল না। পরবর্তীতে আমাদের ভিতরে আবারও 2006 সালের পর থেকে আমাদের ভিতরে আবারও শুরু হয়েছে। তারপরে 2008 সালে নির্বাচনের পরে টানা 16 বছর প্রায় আওয়ামী লীগ সরকার ক্ষমতাত, আওয়ামী লীগকে এই বিএনপির সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলা এদেরকে ক্ষমতা থেকে নামাইতে পারেনি, কিন্তু তারা আন্দোলন ছাড়িয়ে যায়নি এবং রাজপথে ছিল হয়তো বেশ আর কম। 16 বছর আমি মনে করি 16 বছর ধরে আন্দোলনের ফসল হয়েছে। মানুষের ভিতরে যখন ক্ষোভ জমে গেছে, ক্ষোভ জমার কারণে মানুষ রাস্তায় নেমে আসছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে সকল রাজনৈতিক দল। এবং যতটুকু জানি আওয়ামী লীগেরও অনেক ছাত্র সংগঠনের আওয়ামী লীগের কিছু লোক হয়তো এই আওয়ামী লীগের এসব অত্যাচার অফিসার, এই ভোটবিহীন সরকার, আওয়ামী লীগের সরকারেরও অনেক কিছু আওয়ামী লীগের লোকও মানে নিতে পারে না। এদের মধ্যে কিছু লোক হয়তো সহযোগিতা করেছে আন্দোলনকে বেগমান করার জন্য। তো এখানে বাংলাদেশের একবারে ছাত্র থেকে কৃষক পর্যন্ত সবাই সহযোগিতার কারণে 5ই আগস্টে শেখ হাসিনা পালিয়ে যেতে হয়েছে। এটা আমাদেরকে স্বীকার করতে হবে। এখন তারপর থেকে যদি আমরা মনে করি রাজনৈতিক দলগুলোর কোনো অবদান ছিল না, শুধু 1 জুলাই থেকে 5ই আগস্ট 36 দিনের আন্দোলনে এই সরকার পালাই গেছে, এটা মনে করবার কোনো কারণ নাই। একটা আন্দোলন, একটা সরকার, একটা 16 বছরের একটা সরকার 36 দিনে পালাই যাব, এটা মনে করবার কোনো কারণ নাই। আমাদেরকে যেটুক পাওনা, যতটুক করছে ওটা আমাদেরকে স্বীকার করতে হবে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের যেই বিতক্রটা শুরু হয়েছিল, সবাই জায়গা থেকে সম্মান না দেওয়ার কারণে এই বিতক্র শুরু হয়েছে। শুধু এক কেন্দ্রিক হওয়ার কারণে, একজনের হওয়ার কারণে, এক দলের হওয়ার কারণেই এই বিতক্র শুরু হয়েছে। সেই জন্যেই কাঙ্ক্ষিত সাফল্য আমরা মনে হয় পাইনি। না হলে 5ই আগস্টের মতন এই ধরনের অবস্থা সৃষ্টি হতো না। শুধু একজন ব্যক্তি, এক সংগঠনের কারণেই এই
এই কিছু হইলেও বিতর্ক সৃষ্টি হয়েছে আমাদের স্বাধীনতা যুদ্ধের 71 সালের। তো এখনও যদি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র নেতারা যদি মনে করেন সব কিছু ওনাদের কয়েকজনের ওনাদের, এটা বললে কিন্তু এই কাঙ্ক্ষিত লক্ষ্যে বুঝতে পারবেন না, আপনাদের সার্থক হবে না। মুরব্বীদেরকে সম্মান দিতে হইব, রাজনৈতিক দলের কে অবহেলা করা যাবে না, ওনাদেরও অনেক অবদান আছে। আমরা যারা রাস্তায় নামছি, রাস্তায় আন্দোলন সংগ্রামে সহযোগিতা করছি আপনাদেরকে, কিন্তু আমাদের যারা রাজনৈতিক দল ছিল ওদের ঘোষণার কারণে, ওদের কথার কারণে আমরা রাস্তায় নামছি। তো সেই জন্যে সব কিছু আপনাদের বললে আপনারা সফল হবেন না। কেউ কোনো জাতি এককভাবে, কোনো ব্যক্তি এককভাবে সফল হতে পারে না, এককভাবে কোনো কিছু করা সম্ভব হয় না। এখানে সবারই সহযোগিতা লাগে। দেশের মানুষের সহযোগিতা থাকলে, যেমন দেশের মানুষের সহযোগিতা আসিলে বিদে 71 স্বাধীনতা যুদ্ধে নিরস্ত্র বাঙালিরা পাকিস্তানের শক্তিশালী, পাকিস্তানের অস্ত্রধারী পাকিস্তানের বিরুদ্ধে, প্রশিক্ষিত আর্মিদের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জয়লাভ করেছিল, মুক্তিযুদ্ধে জয়লাভ করেছিল। কিন্তু তেমনি 5ই আগস্টে 36 দিনে দেশ শেখ হাসিনা পালিয়ে গেছে, একমাত্র সারা বাংলাদেশের মানুষ সকল দল মতের একতা হওয়ার কারণে, সকল দল মত বাংলাদেশের মানুষ একতা হওয়ার কারণে শেখ হাসিনা 5ই আগস্টে পালিয়ে যাইতে বাধ্য হয়েছেন। কিন্তু এটা আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কেউ এক দলের শুধু ছাত্রদের এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করলে আপনারা সফল হতে পারবেন না, সফল হওয়া সম্ভব হবে না, আপনারা আরও বিতর্কিত হবেন। কিন্তু সেই দিকে লক্ষ্য রাখতে হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।